আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমরা অনেকেই আছি যে একটি মার্কেট প্লেস নিয়ে বসে আছি, বাট আমি বলবো আপনাদেরকে একসাথে অনেকগুলো মার্কেট প্লেসে কাজ করার জন্য। অনেকগুলো মার্কেট প্লেসে কাজ করলে কি পরিমাণ সুবিধা পাবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান, পাশাপাশি ভিডিওটা দেখে উপকৃত হতে পারেন। আমরা অনেকে আছি শুধুমাত্র আপওয়ার্কে কাজ করছি, অথবা অনেকে আছি যে শুধুমাত্র freelancer.com-এ কন্টেস্ট করছি, বিট করছি না। অনেকে আছে যে ফাইবার মার্কেট প্লেসে কাজ করছি, শুধুমাত্র একটি মার্কেট প্লেস নিয়ে বসে আছে। একটি মার্কেট প্লেস আপনাকে যদি মাসে $500 ইনকাম দেয়, তাহলে আপনি যদি 5-10টি মার্কেট প্লেসে ইনকাম করেন, অ্যাভারেজে যদি $200 করে ইনকাম দেয়, তারপরে কিন্তু দেখবেন যে $1000-2000 আপনি ইনকাম করতে পারছেন। এই জন্য আমি বলবো যে আপনি একটি মার্কেট প্লেসে ক্লায়েন্ট যদি আপনি একটি পান, তাহলে 5টি মার্কেট প্লেসে আপনি 5টি ক্লায়েন্ট পাচ্ছেন, নিঃসন্দেহে আপনি পাচ্ছেন এটা, ঠিক আছে? আপনার যেহেতু যোগ্যতা আছে, আপনি অন্যান্য মার্কেট প্লেসগুলোতে কাজ করতে কোনো সমস্যা না। অনেকের প্রশ্ন আসতে পারে, আমি একই পিসিতে কি অন্যান্য মার্কেট প্লেসের অ্যাকাউন্ট খুলতে পারবো? একেবারে চোখ বন্ধ করে খুলতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তবে একই মার্কেট প্লেসের অ্যাকাউন্ট 2টা কিংবা 3টা, একের অধিক কোনো অ্যাকাউন্ট একই পিসিতে খোলা যাবে না। এই বিষয়টা সবসময় মনে রাখার চেষ্টা করবেন। আবার আরেকটি প্রশ্ন আসতে পারে যে একই নেটওয়ার্কের আওতায় আমি কি আলাদা আলাদা পিসিতে আমি অনেক কটা অ্যাকাউন্ট মেনটেন করতে পারবো কিনা? এটাও পারবেন, কোনো সমস্যা নেই। তবে একই অ্যাকাউন্ট, মানে একই কোম্পানির অ্যাকাউন্ট, একই মার্কেট প্লেসের অ্যাকাউন্ট একই পিসিতে একের অধিক খোলা যাবে না। এই বিষয়টা একটু মাথায় রাখলে এনাফ। আর নেটওয়ার্ক কোনো প্রবলেম না, ঠিক আছে? চেষ্টা করবেন যে বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে কাজ করার জন্য। আমি যদি বলি যে আমি আপওয়ার্কে কাজ করি, আমি ফাইবারে কাজ করি, তারপরে আপনার পিপল পাওয়ারে কাজ করি, আমার freelancer.com-এ কাজ করি, আরও অনেকগুলো মার্কেট প্লেস আছে। এই মার্কেট প্লেসগুলোতে আলাদা আলাদাভাবে কাজ করি আমার একটা পিসিতে। তো একটা পিসিতে যখন কাজ করি, আমার ফাইবার থেকে যদি আমার সারা মাসে যদি 50টা ক্লায়েন্ট আসে, আপওয়ার্ক থেকে আসে যদি 30টা ক্লায়েন্ট, পিপল পাওয়ার থেকে আমার আসতেছে 10টা ক্লায়েন্ট, 20টা ক্লায়েন্ট, freelancer.com থেকে আমার আসতেছে 20টা ক্লায়েন্ট, অ্যাভারেজে মাস শেষে গিয়ে দেখবেন যে আপনার অনেকগুলো ক্লায়েন্ট আছে। আমি আরেকটি পরামর্শ আপনাদেরকে দিতে পারি, সেটা হচ্ছে যে যখন যে ক্লায়েন্টের সাথে কথা বলবেন, যে ক্লায়েন্টের সাথে কাজ করবেন, যে ক্লায়েন্টের কোম্পানির সাথে কাজ করবেন, যে কোনো সিস্টেমেই হোক না কেন, যদিও মার্কেট প্লেসগুলো এই বিষয়গুলোকে অ্যাকসেপ্ট করে না, তারপরেও চেষ্টা করবেন সিস্টেমে এই ক্লায়েন্টদের ইনফরমেশনগুলো নেওয়ার জন্য। কীরকম ইনফরমেশন নেবেন, কীভাবে নেবেন সেটাও আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ক্লায়েন্টকে সর্বপ্রথম তার নাম জিজ্ঞাসা করার চেষ্টা করবেন, সে কোন, তার নামটা কি, পুরো নামটা কি। তারপরে আপনি অন্য কিছু জিজ্ঞাসা করবেন না, তার কন্ট্যাক্ট নাম্বার জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। তার নাম কি, তার কোনো প্রোফাইল পিকচার আছে কিনা সেটা আপনি যেতে পারেন। পাশাপাশি আপনি যেতে পারেন যে তুমি কোন স্টেটে আছো, ঠিক আছে? কোন কান্ট্রি, এটা তো আপনি জানতেই পারবেন প্রোফাইলের মাধ্যমে। কোন স্টেটে আছো, সেই স্টেট অনুযায়ী যদি আপনি তার পিকচারটা পেয়ে যান, তার ইয়েটা যদি পেয়ে যান, স্টেটটা পেয়ে যান, এবং কান্ট্রি তো আপনার জানা আছে, অনায়াসে আপনি তাকে গুগল থেকে তার অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোকে আপনি খুঁজে বের করতে পারবেন। যদি আপনি একটু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনার ভালো যদি আইডিয়া থাকে, অথবা আপনাকে কাউকে সার্চ করে বের করার যে আইডিয়াটা আছে এটা যদি খুব ভালো থাকে, তাহলে আপনি কিন্তু খুব সহজেই কাজ করতে পারবেন। এবং এই কাজ, এই বায়ারগুলোকে আপনি পরবর্তী কোনো একটি সময় যদি এই ধরনের অ্যাকাউন্টগুলো, আপনার যে মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো আছে, এগুলো যদি কোনো ফল্টের কারণে, কোনো ভুলের কারণে যদি কখনো ব্যান করে দেওয়া হয়, তখন কিন্তু আপনি এই ক্লায়েন্টগুলোর সাথে কাজ করতে পারবেন। নতুন কোনো অ্যাকাউন্ট করে আপনি কিন্তু মেনটেন করতে পারবেন। এটা খুবই বুদ্ধিমানের কাজ আমার কাছে মনে হয়। আমি এখন পর্যন্ত আমার যে ফাইবারের প্রোফাইল থেকে 1000-এর বেশি ক্লায়েন্টের ইনফরমেশন আমার আলাদা করা আছে, 1000-এর বেশি ক্লায়েন্টের ইনফরমেশন। এই কারণে আলাদা করেছি, যখন তাদের সাথে আমি কাজ করেছি তখন তাদের কাজগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, তারা অনেক বিগ বিগ প্রজেক্ট দিত। তা আমি চিন্তা করেছি যে কখনো যদি আমার এই প্রোফাইলটা যদি চলে যায় কিংবা ব্যান হয়ে যায়, হতে পারে, আমার তো ভুল হতেই পারে, এই ভুলের কারণে যদি তারা আমার অ্যাকাউন্টটাকে ডিলেট করে দেয়, তখন আমি যেন এই ক্লায়েন্টগুলোর সাথে খুব ভালোভাবে কাজ করতে পারি এবং তাদেরকে একটি ভালো সাপোর্ট দিতে পারি, কারণ তারা তো আমার পার্মানেন্ট ক্লায়েন্টের মতো হয়ে গেছে। তখন তাদের এই ইনফরমেশনগুলো এভাবে আমি কালেক্ট করে আমি আলাদা করে রেখেছি। রাখার পরে সত্যি বলতে যে ওই অ্যাকাউন্টে আমার চলে গেছে এরকম একটি বিষয়, যে অ্যাকাউন্টটা কোনো একটি মিস আন্ডারস্ট্যান্ডিং বলতে পারেন, মিস ইনফরমেশন বলতে পারেন, যে কোনো একটা বিষয়ের কারণে আমার অ্যাকাউন্টটা চলে যায়। চলে যাওয়ার পরে ওই যে ক্লায়েন্টগুলোর ইনফরমেশনগুলো আমি আলাদা করেছিলাম, আবার নতুন করে অ্যাকাউন্ট আমি সেখানে মেনটেন করে, ফাইবারের কথা বলছি, ফাইবারে কিন্তু আমি আমার ওই ক্লায়েন্টগুলোকে খুঁজে পেয়েছি, তাদেরকে মেল করেছি যে আমার নতুন অ্যাকাউন্ট, আমার আগের অ্যাকাউন্টটিকে ব্যান করে দেওয়া হয়েছে, তোমরা কোনোভাবেই আগের অ্যাকাউন্টের কোনো প্রকার কথা কিংবা কোনো কিছু তুলবে না, এখানে জাস্ট আমাকে মেসেজ করবে, আমি এখান থেকে আবার নতুন করে তোমাদের সাথে শুরু করতে চাই। এটা করলে সুবিধাটা হচ্ছে যে আপনার যদি কখনো আনফরচুনেটলি কখনো যদি আপনার অ্যাকাউন্টে চলে যায়, তাহলে অবশ্যই ওই ক্লায়েন্টের সাথে কিন্তু কাজ করার একটা বিগ অপরচুনিটি আপনার কিন্তু থেকে যাবে, এবং এই অপরচুনিটিটুকু আপনাকে তৈরি করে নিতে হবে আগেই।
এই অপরচুনিটি তৈরি করে নিলে আপনি কখনো ধাক্কা খাবেন না, কারণ ফ্রিল্যান্সিংয়ে কখনো ইনকাম অনেক বেশি থাকবে, কখনো ইনকাম কমে যাবে, কখনো মাঝারি অবস্থায় থাকবে, মানে এক এক সময় এক এক ধরনের ইনকাম থাকবে। তখন ওইটাকে মেজারমেন্ট করার জন্য আপনাকে এই ক্লায়েন্টগুলো প্রচুর পরিমাণ সাপোর্ট দিবে, এই সিস্টেমটা আপনাকে প্রচুর পরিমাণ সাপোর্ট দেবে। এই জন্য আমি বলবো যে আপনারা একটি মার্কেট প্লেসের পিছনে না খেটে, না কাজ করে আপনারা 5টা 10টা 20টা মার্কেট প্লেসে আপনি অ্যাকাউন্ট করেন, 20টা মার্কেট প্লেসে আপনি কাজ করার চেষ্টা করেন। তাতে করে সুবিধা হবে, আপনি 20টা মার্কেট প্লেস থেকে আলাদা আলাদা ক্লায়েন্টগুলোকে একত্রিত করে অনেকগুলো ক্লায়েন্ট মেনটেন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। যারা, আমি মনে করবো যারা বুদ্ধিমান বুদ্ধিমতী তারা অবশ্যই এই কাজটুকু করবেন, কারণ এই কাজটুকু করলে পরবর্তীতে কোনো একটি সময় আমার এই কথাটুকুকে স্মরণ করতে পারবেন যে না, নোমান ভাই বলেছিলেন যে এইভাবে ক্লায়েন্টগুলোকে সংগ্রহ করতে হয়। ইতিমধ্যে এর আগেও একটি ভিডিও দিয়েছিলাম যে কিভাবে ক্লায়েন্টগুলোকে বের করতে হয় গুগল থেকে, কিংবা তাদের ইনফরমেশনগুলো কিভাবে নিয়ে বের করতে হয়। আশা করি আমার এই প্লেলিস্ট থেকেও আপনারা দেখে যেতে পারবেন, আগের ভিডিওগুলো একটু চেক করলে দেখতে পারবেন যে কিভাবে আমি এই বিষয়টিকে দেখিয়েছিলাম। আর আমি খুব বেশি এক্সপার্ট না, আসলে ইউটিউবেও এক্সপার্ট না, আমি ভিডিও এডিটিংও এক্সপার্ট না, আমি ফার্স্ট টু লাস্ট কাটি, মাঝখানের ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে দেই। অতএব আমার কোনো ভিডিওর কোনো জায়গায় গ্যাপ থাকতে পারে, কোনো জায়গায় সাউন্ড একটু প্রবলেম থাকতে পারে, এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ক্ষমা করা মহৎ গুণ, আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।